সারাদিন কাজকর্ম শেষ করে বাসায় আসতে আসতে মোটামুটি রাত হয়েছে, আর এসেই হচ্ছে রান্নাঘরে সবার আগে চলে আসছি। কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা যে বাসনগুলা ছিল ওগুলা রাত্রেবেলা আসলে অনেক টায়ার্ড লাগতেছিল দেখে আর ধুইতে পারি নাই। তো রাত্রে ধুই নাই দেখা সকালবেলাও আমি আসলে টাইম পাই নাই ওইভাবে ধোয়ার জন্য ওইভাবেই রেখে চলে গেছিলাম। তো এসেই সবার আগে হচ্ছে কাজে ঝাঁপায় পড়লাম। সবার প্রথমে হচ্ছে রান্নাঘরটাই ক্লিন করতেছিলাম, কারণ আমার রান্নাঘরে এরকম জমায় রাখতে একদমই ভাল লাগে না। রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সেটাও ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতন ডেইলি একটা ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি। কাজ শেষে বাসায় এসে যা যা ঠিক আমি করি তারই কিছু অংশ আজকে তুলে ধরতেছি। আজকে কাজ করতে করতে একটা জিনিস বারবার মাথায় আসতেছিল, সেটা হচ্ছে যে একটা মেয়ে মানুষ যতই পড়াশোনা করো, যতই বাহিরে কাজ করো না কেন, বাসায় এসে আপনাকে বাসন মাজতেই হবে। এই কথাটা আমাকে একজন বলছিল, বাট আসলে এটা একটা ফ্যাক্ট। আপনি যতই পড়াশোনা করেন, বাহিরে অনেক উচ্চমানের জব করেন না কেন, আপনার যদি বাসায় কাজের লোক না থাকে বা কোনো মানুষ না থাকে, যদি একার সংসার হয়, অবশ্যই যতই কাজ করেন, যতই ক্লান্ত থাক না কেন, বাসায় এসে আপনাকে বাসন মাজতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর বাড়ি গুছাইতে হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি। এখন অনেকে বলতেই পারেন যে বাইরে যেহেতু কাজ করেন, টাকা পয়সা তো আছেই, তাহলে কেন দরকার এগুলো এসে করার, একটা বুয়া রাখলেই তো পারেন। আসলে কি মানে নিজে যেভাবে কাজটা করব, আসলে কি বুয়ারা ওইভাবে কাজ করে? মন মতন বুয়া কি আসলেও পাওয়া যায়? আমার তো ভাই বুয়ার কাজ পছন্দ হয় না, কেন জানি না, আমি বলতে পারি না। মানে এই পর্যন্ত যত দেখেছি, মানে আমার আম্মুর বাসায় তো ছিল, আমার মানে আসলে মেইন জিনিস যেটা, আমার বুয়ার কাজ একদমই পছন্দ হয় না। আমি যেভাবে গুছায়া আমার নিজের মনে করে যেটা করি, সেটাকে আদৌ বুয়ারা করে? হয়তো অনেকের বুয়ারা আছে করে, বাট ফ্যাক্টিস বেশিরভাগই হচ্ছে এরকম হয় না। তো এই জন্য হচ্ছে বুয়াটা রাখি না। আমি আমার বাসাটা যেমনি পারি, কষ্ট হোক যেভাবে হোক, আস্তে আস্তে করে গুছাই ফেলি, করে ফেলি। হয়তো আমার একটু কষ্ট হয়ে যায়, তবে আমি মনে করি যে বাসায় ওইরকম মানুষ ঢুকানোর চেয়ে এভাবে আস্তে আস্তে করে ফেলাটা হাজার গুণে ভালো। তো দিন মহান আল্লাহ তাআলা আমার শরীরে জোর দিবে, মানে আমি বাহিরে কাজ করেও যতদিন বাসায় মানে কাজ করার জোরটা পাবো, ওইরকম আমার ক্লান্তি আসবে না, ততদিন ইনশাল্লাহ নিজের কাজ নিজেই করার ট্রাই করব। আর সাথে হচ্ছে আমার হাজব্যান্ড তো আমাকে হেল্প করেই, তো হয়ে যায় আসলে। একটু ক্লান্তিহীন হলে আসলে আমি মনে করি ওইটাও একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আমি একটা জায়গায় পড়েছি যে ব্যস্ততা থাকাটা হচ্ছে আল্লাহর কাছ থেকে প্রদত্ত এক রকমের রহমত। আপনি যখন মানে অলসতা আসে নিজের মধ্যে বা কোনো কাজ থাকে না, তখন কিন্তু মানুষরা কিন্তু দেখবেন অনেক মানসিক রোগে ভুগে, অনেক মানসিক যন্ত্রণায় ভুগে। তারপর শয়তান ওই সময় আপনাকে দ্বারা খারাপ কাজ বেশি করাবে, আপনি এটা দেখবেন। মানে ওই সময় শয়তান প্ররোচনা করে একটু বেশি। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন, এগুলো আসলে সত্যি হয় না, এটা আমি একদম নিজে বিশ্বাস করি। আর আমি ভুক্তভোগীও এইগুলার, যে আমার যে পরিমাণ মানসিক বিপর্যয় হয়, আমি নর্মালি থাকলে আমি একদমই বসে থাকতে পারি না, মানে অলসতায় বসে থাকতে পারি না। আমার তখন এটা মনে আসে, আলসামি করলে দেখা যায় মন খারাপ লাগে, মানে কোনো রিজন নাই। অন্য দেখা যায় কি যে আরও 10 বছর আগের কোনো একটা কথা হঠাৎ করে মনে পড়ে একদম মন খারাপ হয়ে যায়, খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। ওর থেকে ভালো এরকম ব্যস্ত থাকা, আমি মনে করি যে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। তো আপনাদের সাথে অনেক পক করে আমার রান্নাঘরটা কিন্তু তাড়াতাড়ি ক্লিন করে ফেলছি। অনেক মানে নিজে নিজে করতে করতে না অনেকটাই চালু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে কাজের বুয়া কী করবে, তার আগে আমি ফার্স্ট সব কিছু সুন্দর মতন পরিপাটি করে ফেলবো। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাঘর ক্লিন করে আমি হচ্ছে আদা রসুন নিয়ে বসে পড়লাম। আমার আদা রসুন একদম শেষ হয়ে গেছে, রান্না বসাবো।
তো যখন দেখলাম শেষ তাড়াতাড়ি কেটে নিয়েছি, যেহেতু ব্লেন্ডার আছে ব্লেন্ড করে ফেলবো। তো এই যে আমি আদা রসুন কেটে ফেলেছি, এখন এগুলোকে ভালো মতন ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো 5 থেকে 10 মিনিটের মতন আমি এটা ভিজায় রাখছি। তারপরে হচ্ছে এখন আমার ব্লেন্ডারে এইটা ব্লেন্ড করে ফেলবো। আজকে হচ্ছে প্ল্যানিং করেছিলাম যে কবুতরের মাংস রান্না করব, বাসায় ছিল কয়েকদিন আগে আনছিলাম, বাট সময় পাচ্ছিলাম না দেখে রান্না করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে তাড়াতাড়ি করে এটাই রান্না করি। বাসায় সবার আগে এসে কিন্তু ওইটা ভিজায় রাখছি ফ্রিজ থেকে নামায়া। তো এদিকে আদা রসুনটা ব্লেন্ড করতে করতে পরে ভাবলাম যে পেঁয়াজটাও না কেটে জাস্ট খোসা ফেলে আমি হচ্ছে এটা ব্লেন্ড করেই নিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো আমি হচ্ছে আদা রসুনটা ব্লেন্ড করা হয়ে গেলে আমার যে পেঁয়াজটা আছে এটাও ব্লেন্ড করে নিব। একবার ভাবছিলাম গরম মশলাগুলো ব্লেন্ড করব, কিন্তু পরে আবার ভাবলাম থাক, শুধু আদা রসুন আর পেঁয়াজটাই ব্লেন্ড করি। আজকে বাটা মশলা দিয়ে একটু রান্না করি, দেখি কেমন হয়। হ্যাঁ, কবুতরের মাংসটা, আমার কাছে কবুতরের মাংসটা মূলত দেখা যায় লাউ বা জালি এই টাইপের তরকারি দিয়ে খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে এই দুইটার একটাও নেই, জাস্ট একদম ভুনা ভুনা করে রান্না করব, দেখি কেমন হয় টেস্ট আর কি। তো আমি বাসায় এসে সবার আগে হচ্ছে ফ্রিজ থেকে নামায় এটা ভিজায় রাখছিলাম, কারণ না হয় এটা ভিজতে ভিজতে 1 ঘন্টার উপরে সময় চলে যাবে, পরে তো ঝামেলা। আর এটা হচ্ছে একদম বাহিরে থেকেই কেটে বেছে নিয়ে আসছিল, এখন আমি জাস্ট ছোট ছোট পিস করব এই যা। তো আমার এখন হচ্ছে এগুলো আবার কাটতে হবে। তো এটা কাটতে বসে গেলাম। আমি হচ্ছে মোটামুটি ছোট ছোট পিস করে ফেলবো, আর এইটা দুইটাই কেটে তারপরে খুব ভালো মতন এগুলোকে ধুয়ে বেছে নিব একদম ভালো মতন করে। এখন আমার কাটা বাছা ধোয়া সবই ডান। এখন হচ্ছে আমি ভাবলাম রান্নাটা বসাই দিই। মোটামুটি 9টার উপরে বাজে, তখন অলমোস্ট 10টা বাজে। নুসরাব্বুর আসতে আসতে 10:30 11টা এরকম বাজে। তাড়াতাড়ি করে রান্না বসাই দিতেছিলাম। আর কবুতরের মাংস তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই হচ্ছে আর প্যারা ছিল না। আর পাশের চুলাতে ভাত বসাই দিছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি কষায় ভুনায়, সেমভাবেই রান্না করতেছি। একদম ফার্স্টে তেল দিয়ে তারপর হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, দেন হচ্ছে বেসিক যে মশলাগুলো আমরা দেই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলা, এগুলো দিয়ে আমি প্রথমে মশলাটাকে প্রায় 10 মিনিটের মতন কষাইছি। যখন তেল উঠে গেছে সুন্দর মতন 10 মিনিট কষানোর পর এটাতে আমি হচ্ছে একটু ছোট ছোট করে কাটা আলু, তারপরে হচ্ছে মাংসটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আধা ঘন্টার মতন আমি মোটামুটি কষাইছি। ওই যে যতক্ষণ আমি কষাইছি এতেই মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে, কারণ অনেক নরম। তো এইটা কষানোর পর আমি হচ্ছে জাস্ট আধা ঘন্টা কষানোর পর আমি 1 কাপ পানি দিয়ে দিছি। এতে করে মাংসটা পারফেক্টলি হয়ে গেছে, ওইটা শুটটা নেওয়া হয় নাই। আর তারপরে হচ্ছে আমি চুলার আশপাশ সব একটু ভালো মতন পরিষ্কার করে নিতেছিলাম। এটা আমার বাতিক বলতে গেলে, একটু পরপরই পরিষ্কার করি। আর এইদিকে আমার ভাতটাও মোটামুটি মনে হচ্ছিল যে হয়ে গেছে, ভাতটাও উঠায় ফেলবো। প্রায় এখন 11টার মতন বাজে। তো আমার এদিকে রান্না বান্না শেষ।
তো এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। আমরা একটু হালকা ঝোল রাখছি, অনেক বেশি না, এইটুকু আর কি লাগে, যেহেতু ভাত দিয়ে খাবার ওরকম তরকারি আর কিছু ছিল না, শুধু এইটাই রান্না করছি, তাই একটু ঝোল ঝোল রাখছিলাম। আর নুসাইবার বাবা আসছে পরে, আমি ওকে বলছিলাম যে বেগুন আছে যেহেতু ফ্রিজে, একটু বেগুন ভর্তা বানান আর হচ্ছে একটু সালাদ বানান, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো এদিকে বলতে বলতে এই যে বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাবে, আর আমি হচ্ছে ফ্রেশ হতে গিয়ে যে আস্তে আস্তে ও হচ্ছে সালাদও বানাই ফেলছে। তো এখন হচ্ছে আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে ফেলবো। তো খেতে খেতে অলমোস্ট 12টাই বাজছে, বাট ঘুম আসতেছিল না আর ওরকম টায়ার্ডও লাগতেছিল না। ভাবলাম যে একটু সেলাই মেশিনে বসি, একটা ড্রেসের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম এটা তাড়াতাড়ি কমপ্লিট করেই ফেলি। এই জায়গাটা হচ্ছে আমার অনেকটা প্যাশন, যে আমি হচ্ছে মেশিনে যে বসি, এটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা। তো আমার যখন একটু সময় হয় তখনই হচ্ছে আমি বসে যাই আর কি এটাতে। তো এইটা টিউটোরিয়াল ভিডিও খুব তাড়াতাড়ি আমি হচ্ছে আপলোড দিব, ততদিন পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই আপলোড দেওয়ার ট্রাই করব। তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, আশা করি ভুল ত্রুটি যদি থাকেও সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।